লাইলাতুল কদর এটি হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। যেভাবে কোরআন নাজিলের মাস রমজানুল মুবারক শ্রেষ্ঠ মাস, রাত দিন সবটুকুই শ্রেষ্ঠ, সবটুকুই ফজিলতপূর্ণ, তেমনি করে এই মাসের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের বিনিময়ে একটা মানুষের হায়াতের চাইতেও আরো বেশি নেকি অর্জন করতে পারে শুধু এক রাতের মধ্যে। সুবহানাল্লাহ বলা ইচ্ছা করে না তারা? আপনারা আমার হায়াত কত দিনের? বর্তমানে বিজ্ঞানের গণনা অনুযায়ী একটা মানুষের হায়াত 2020 সালের আগেও ছিল 60 বছর, গড় আয়ু ছিল 60 বছর, আর 20 সালের পর থেকে গড় আয়ু এসেছে 50 বছর। তো লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করলে আল্লাহ পাক এই লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের বিনিময়ে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সব সেই পরিমাণ সব এক রাতের ইবাদতের বিনিময়ে। শুধু তাই না, এই রাতে আরো যে যত বেশি আবেগ অনুভূতি জাগ্রত করে ইবাদত করতে পারবে, আল্লাহ পাক 1000 মাসের চাইতেও আরো কত বেশি দিবে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তবে যদি হক আদায় করে এই এক রাতে ইবাদত বন্দেগী করতে পারে নিয়মতান্ত্রিক ভাবে, তো এক রাতের বিনিময়ে আল্লাহ পাক 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করে দেবে। তো একটা মানুষের হায়াত কতদিন? 50, 60, 70, 80 বছর। এর চাইতে বেশি বয়সের মানুষটা এখন খুব কম পাওয়া যায়, সেটা দুই একটা হিসাবের বাইরে। অথচ এক রাতের বিনিময়ে এতটা সওয়াব আল্লাহ পাক দান করবে। এখন আমাদের নলেজে ঢোকাতে হবে যে এক রাতের বিনিময়ে মানুষের হায়াতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে, তাহলে সেই রাতটা ফজিলত কত বেশি, সেই রাতটা আল্লাহর কাছে কত দামি, এই রাতটাকে আমাদের কিভাবে প্রতিপালন করতে হবে, উদযাপন করতে হবে, এই রাতে কিভাবে ইবাদতের শিডিউল তৈরি করতে হবে, মেনু তৈরি করতে হবে, এটা আমাদের 1 বছর আগের থেকেই চিন্তা করা দরকার। সম্মানিত সুধী, এই লাইলাতুল কদর এমন একটা রাত যেখানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যে কোনো একটা শব্দ দ্বারা কোনো বিষয়কে উপস্থাপন করলে এই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ কিয়ামতাত্মক করেও কখনো শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, আমার এই কালামের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর যত সমুদ্রের পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, সমস্ত সমুদ্রের পানিগুলো কালি শেষ হয়ে যাবে। সমস্ত পৃথিবীর উদ্ভিদ জাতীয় গাছের যেগুলো কলম হিসেবে ব্যবহার করা হয়েছে এই কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বাণীর একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা সম্ভব নয়। সেই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোশ্চিনকালেও করা সম্ভব নয়, এই কোরআনুল কারীম যেদিন নাজিলের ধারাবাহিকতা শুরু হয়েছিল সেই রাত্রি ছিল এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ, এই লাইলাতুল কদরের ব্যাখ্যা বোঝাতে গিয়ে আল্লাহ পাক একটা শব্দ উচ্চারণ করলেই যথেষ্ট ছিল, বরং আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করে নাই, একটা বাক্য ব্যবহার করে নাই। এই লাইলাতুল কদরের ফজিলত বোঝাতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরা, সেটি হচ্ছে লাইলাতুল কদর। এই কদর নামের সূরার ভিতরে 5টা আয়াত দিয়ে আল্লাহ পাক এই লাইলাতুল কদরেরই শুধু আলোচনা করেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ পাক একটা শব্দ বললেই যথেষ্ট, কিয়ামতাত্মক, এটার বিশ্লেষণ করে শেষ করা সম্ভব নয়, সেই জায়গার ভিতরে আল্লাহ পাক এই লাইলাতুল কদরের জন্য শুধু কদর নামে সূরার নাম নির্ধারণ করলেন, আবার এর মধ্যে একটা না দুইটা না 5টা আয়াত নাজিল করে শুধু কদরের ফজিলত আর গুরুত্বের কথাই বোঝালেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, এই লাইলাতুল কদরের ফজিলত বুঝতে হলে আগে বুঝতে হবে আমাদের শানে নুজুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনাদের সামনে বসে
বনি ইসরাইলের মধ্যে যেই মানুষগুলো ইবাদত করত, এই ইবাদত গুজারি মানুষের কি ফজিলত, এই মানুষগুলোর লম্বা হায়াত পাওয়ার পরে এই মানুষগুলো কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এই কথাগুলো আল্লাহর রাসূল সাহাবী কিরামের সামনে একটা একটা করে উপস্থাপন করতেছিলেন। আলোচনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের যারা আবিদ হয়, ইবাদত গুজারি বান্দা হয়, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়, এই মানুষগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাচ্ছিলেন। এরকম করে আল্লাহর রাসূল বলতেছিলেন, বনি ইসরাইলের মানুষের হায়াত অনেক লম্বা ছিল। এই বনি ইসরাইলের মানুষ, একটা মানুষ যদি আবেদ হিসেবে নিজেকে পরিচিতি লাভ করাতে চাইতো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসেবে পরিচিত হতে চাইতো, তাহলে সেই বনি ইসরাইলের একজন মানুষকে নিরবিচ্ছিন্নভাবে 1000 মাস ইবাদত করা লাগতো। 1000 মাস নিরবিচ্ছিন্নভাবে, বিরামহীন, কোনো বিরতি চলবে না, বিরামহীন ভাবে ইবাদত করার পর 1000 মাস শেষ হওয়ার পর বনি ইসরাইলের একজন মানুষকে আবেদ বলা হতো, ইবাদত গুজারি বান্দা বলা হতো। অর্থাৎ এলাকার মধ্যে মানুষটাকে প্রসিদ্ধ আল্লাহর একজন গুণকীর্তনকারী, আল্লাহর একজন পছন্দনীয় বান্দা হিসেবে পরিচিতি লাভ করানো হতো। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব বোঝাতে গিয়ে পূর্ব নবী রাসূলদের মধ্য থেকে ঘটনাগুলো শোনাচ্ছিলেন। আল্লাহর রাসূল ডেকে বলেন, তামাম পৃথিবীর শাসন করেছিল 4 জন। একজন হচ্ছে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে বাদশা জুলকারনাইন, সেকেন্দার জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। এই দুইজন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর সমস্ত জায়গায় তারা শাসন কার্য পরিচালনা করেছিলেন। আর কাফেরদের মধ্যে দুইজন, একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বক্তে নুসর। এই দুইজন সারা পৃথিবী শাসন করেছিলেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরামের সামনে আল্লাহর পক্ষের যে দুইজন ছিল, এই দুইজনের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলেন। তাদের রাজত্বের কথাগুলো, আল্লাহর গুণকীর্তনের কথাগুলো তাদের মাধ্যমে উপস্থাপন করে আল্লাহর রাসূল সাহাবী কিরামের উদ্দেশ্য বললেন যে আল্লাহ পাকের পক্ষে যে দুইজন ছিল, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বাদশা সিকান্দার জুলকারনাইন। এই দুইজন এই পৃথিবী শাসন করার সুযোগ পেয়েছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 মাস, আর জুলকারনাইন সে করেছিল 500 মাস। বলেন তো দুইজন মিলে হলো কত মাস? জোরে বলেন না, কত মাস? দুইজন মিলে সারা পৃথিবী শাসন করেছিল 1000 মাস। এই কথাগুলো যখন সাহাবী কিরামের সামনে বলতেছিলেন, সাহাবী কিরামের মনগুলো খারাপ হয়ে যাচ্ছিল। এদের মতো হায়াত তো আমরা পাবো না, তাদের মতো শাসন কার্য পরিচালনা করতে পারবো না, আমাদের কি এরকম সওয়াব কামানোর সুবর্ণ সুযোগ নাই? অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর রাসূল বনি ইসরাইলের একজন আবিদ ব্যক্তির কথা বলতেছিলেন, যার নাম হচ্ছে শামউন। এই শামউন নামক আবিদ ব্যক্তিটা আল্লাহর এত পছন্দনীয় বান্দা ছিল, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই শামউন নামক ব্যক্তিটা 1 নয় 2 নয় 1000 মাস সারা রাত ইবাদত করেছিলেন। আবার দিনের বেলায় কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, প্রকাশ্য জিহাদের ঘোষণা করে কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে চলতেন, মুজাহিদের ভূমিকা পালন করতেন। আল্লাহর রাসূল সেই শামউন নামক ব্যক্তির কথাই বলতেছিলেন যে 1000 মাস ইবাদত করেছে শুধু রাতের বেলায়, দিনের বেলায় জিহাদের কার্যের মধ্যে ছিল। এই ব্যক্তিটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক এতটা ভালোবেসেছে। এই কথাগুলো সাহাবী কেরাম শুনে শুনে মাথা নিচু করে দিচ্ছিল, আর নিজেরা ভাবতেছিল আমাদের কি সুবর্ণ সুযোগ হবে না, সেই রকম হায়াতও পাবো না, সেই রকম ইবাদত করার শক্তি তো আমাদের সামনে নাই। আল্লাহর রাসূল তাদের অবস্থাগুলো বুঝতে পারলেন। আল্লাহর রাসূল বুঝলেন সাহাবী কিরাম কষ্ট পাচ্ছেন, কি জন্য কষ্ট পাচ্ছেন। এই কষ্টটা দূর করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনার সাহাবী কিরাম যারা আছে তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। বনি ইসরাইলের 1000 মাসের ইবাদতের করার কথা শুনে আপনার সাহাবী কিরাম কষ্ট পেয়েছে, তারা ইবাদত করতে পারবে না। কিয়ামতের দিন শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও শ্রেষ্ঠত্ব বজায় রেখে বেশি ইবাদত গুজারি হিসেবে উঠতে পারবে না। আপনি আপনার সাহাবীদেরকে বলুন তোমরা মাথা তুলো, আর তোমরা এই মুহূর্তে শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদর নিয়ে অবতীর্ণ হলেন। এই আয়াতের ভিতরে প্রথম আয়াত নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো রাসূল, আপনি ঘোষণা করে দেন, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরের ভিতরে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি জানেন কি এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, সাহাবী কিরামের কাছে অকপটে আপনি বলে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক মহামান্বিত, এমন এক বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনী, এই এক রাতের ফজিলত 1000 মাসের থেকেও আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? যখন এই আয়াত শুনলো, সাহাবী কিরামের অন্তরটা আনন্দে ভরে গেল, সবাই আনন্দের আতিশয্যে মাতোয়ারা হয়ে গেল। আমরা বনি ইসরাইলের মতো হায়াত পাই নাই, তাতে কি হয়েছে? আমরা বনি ইসরাইলের মতো শাসন কার্য পরিচালনা করতে পারি নাই, তাতে কি হয়েছে? সারা পৃথিবী আমরা শাসন করে সেরকম সওয়াবের সুবর্ণ সুযোগ পাই নাই, তাতে কি হয়েছে? আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের মহব্বতে এই সাহাবী কিরামের মন যেন খারাপ না থাকে, ইবাদতের দিক থেকে, আমলের দিক থেকে যেন কম না থাকে, সাহাবী কিরামের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের মনটাকে আনন্দিত করার জন্য কুরআনুল কারীমের সূরাতুল কদরের এই আয়াত দ্বারা জানায়া দিলেন, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে বড় শ্রেষ্ঠ রজনী। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। কিন্তু আল্লাহ পাক এখানে কথা বলেন নাই যে 1000 মাসের সমান সওয়াব দেব, বলছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও আরো বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে কোন মানুষ যদি এই রাতের ভিতরে ইবাদত করে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবের সাথে পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করে নাও যদি ইবাদত করে, পরিপূর্ণভাবে তাকওয়ার সাথে ইবাদত করতে নাও পারে, তাহলে এই মানুষগুলো যে সওয়াব পাবে সেটা হচ্ছে 83 বছর 4 মাসের সমান। আর যেই মানুষটা পরিপূর্ণভাবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য, তাকওয়ার জন্য, তাকওয়ার সাথে ঈমানের সাথে ইহতিসাবের সাথে নিজেকে বিলিয়ে দিয়ে, ছোট করে আল্লাহর কুদরতি কদমে নিজেকে ফিদা করে দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা ইবাদত করবে, তাদেরকে আল্লাহ পাক লাইলাতুল কদরে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করবেন। এখন কত দিবেন এটা আল্লাহ পাক প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক যাকে চায় তাকে তত বেশি দান করে দেয়, কারণ আল্লাহর ভান্ডার সব সময় পূর্ণ। এটা দুনিয়ার ভান্ডারের মতো না যে মহামারী আসবে আর শেষ হয়ে যাবে, দেশে মন্দা পড়বে আর শেষ হয়ে যাবে, বন্যা আসবে তো শেষ হয়ে যাবে, সিডর আসবে, ভূমিকম্প আসবে তো শেষ হয়ে যাবে। আল্লাহর ভান্ডার এমন নয়, আল্লাহর ভান্ডার সব সময় রক্ষিত। আল্লাহর ভান্ডার তৈরি করেছেন আল্লাহ, সেটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ। বান্দার জন্য কত সওয়াবের ধারা রেখেছেন, এটা আল্লাহ মানুষকে যত ইচ্ছা তত দিবে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, ইহতিসাবের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। যে যত বেশি আল্লাহকে ভয় করে, যত বেশি আল্লাহকে আপন করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক সেখানে কোনো নির্দিষ্ট রাখবেন না, কত বেশি মার্ক করে দিবেন এটা আল্লাহ ছাড়া আল্লাহর খাস ফেরেশতারা পর্যন্ত জানবেন না। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই লাইলাতুল কদর
এত ফজিলতের রাত, এই লাইলাতুল কদরের মধ্যে কত যে ফজিলত, এটা যদি আমি 3 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করি কোরআন হাদিস থেকে, এরপরও শেষ করতে পারবো না। তো সংক্ষিপ্তে বোঝানোর জন্য আমি তাফসীর ইবনে কাসিরের ভিত্তিতে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করি, তাহলে বুঝতে পারবেন যে লাইলাতুল কদরটা কি। ইমাম আবু মুহাম্মদ ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক বর্ণনা করেন যে লাইলাতুল কদরটা এমন এক রাত, শোনো দুনিয়ার মানুষেরা, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রজনী, এই লাইলাতুল কদরের জন্য আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলবেন না? এই লাইলাতুল কদরকে উপলক্ষ করে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আহ্বান করে। তো সিদরাতুল মুনতাহাটা কেমন? সিদরাতুল মুনতাহাটা হচ্ছে এই পৃথিবীর যে আসমান, এর উপরে যে আসমান, এর উপরে যে আসমান, এরকম যে 7টা আকাশ আছে, এই 7টা আকাশের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার অবস্থান শুরু হচ্ছে 7টা আকাশের উপরে, আর সিদরাতুল মুনতাহার স্থাপনা হচ্ছে জান্নাতের সাথে। সেই সিদরাতুল মুনতাহার ভিতরে যত বড় এরিয়া আছে, এই এরিয়ার কথা বলতে গেলে অনেক সময় যাবে, সেদিকে যাই না। যত বড় এরিয়া আছে, এই সিদরাতুল মুনতাহা একটা চুল ফেলানোর জায়গা নাই যে সেই জায়গার ভিতরে ফেরেশতা নাই। আর আস্তে সুবহানাল্লাহ বলে, একটা চুল ফেলানোর জায়গাও নাই যে সেই জায়গার ভিতরে ফেরেশতা নাই। এত বেশি রহমত বরকতের ফেরেশতা দ্বারা ভরপুর, আর ওই জায়গার মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের অন্তরগুলো মায়া, মমতা, ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। কি জন্য? আসেন তাফসীরের আলোকে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে, ওফাত করার পরে তিনি পৃথিবীতে 10 বার আসবেন। কতবার? 10 বার আসবেন। 10 বার এসে 10টা জিনিস তুলে নেবেন, বাস পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আর কোনো নবীর কাছে আসবে না, কারণ পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য কোনো আর ডিউটি নাই, তিনার স্থান হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহার যে গাছটা আছে, এই গাছটা শুরু যেটা 7টা আকাশের শুরু থেকে, আর যে গাছটার অবস্থান হচ্ছে জান্নাতের সাথে, শিকড় হচ্ছে জান্নাতের সাথে, এই যেই গাছটার মাঝামাঝি পয়েন্টে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকার জায়গা। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? থাকার জায়গা আল্লাহ পাক কি স্পেশাল জায়গা দিয়েছে দেখছেন? গাছের অগ্রভাগেও না, গাছের নিচের ভাগেও না, একদম মাঝামাঝি পয়েন্টে। যেহেতু তিনি সম্মানিত ফেরেশতা, সম্মানিত স্থানে তিনাকে রেখেছেন। তো সেই গাছের মাঝামাঝি অবস্থায় তিনি থাকে। তো তিনি পৃথিবীতে আর আসবে না, কোন নবী পৃথিবীতে আসবে না, ওহীও আসবে না, মাত্র 10 বার আসবে। কোন সময়ে আসবে? এত লম্বা সময় আল্লাহ রাসূল পৃথিবী থেকে গিয়েছে 1500 বছর হয়ে গেছে। আবার পৃথিবী কতদিন থাকবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে তিনার তো আর ডিউটি নাই, আর তো আসবে না। কখন আসবে 10টা জিনিস নেওয়ার জন্য 10 বারে, কতদিন পর পর, সেটা আল্লাহই ভালো জানে, আর জিবরাইল আলাইহিস সালাম ভালো জানে। তো তিনার সিদরাতুল মুনতাহায় অন্য কোনো কাজ নাই। সিদরাতুল মুনতাহার ভিতরে তিনি তাসবিহ গণনা করে। কি গণনা করে? জোরে বলেন না, কি গণনা করে? তাসবিহ গণনা করে। যখন তিনি একবার তাসবিহর একটা দানা পড়ে, সঙ্গে সঙ্গে সেই তাসবিহর দানা থেকে একটা করে নতুন ফেরেশতা হয়। তো জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গায় 24 ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডে যতবার তাসবিহ পাঠ করে, সেই তাসবিহর প্রতিটি দানা থেকে এক একটা করে নতুন ফেরেশতা তৈরি হয়। সেই ফেরেশতাদের নামাজ নাই, কালাম নাই, অন্য কোনো কাজ নাই, সিদরাতুল মুনতাহায় থাকে। তাদের শুধু কাজ একটা, তারা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এজন্য উম্মতে মুহাম্মাদি আমরা বেশি নিয়ামত পেয়েছি, তো আমাদের এই জন্য শৈথিল্যতা বেশি। আমাদেরকে বলা হয়, আল্লাহ রাসূল বলেছেন উম্মাতুম মারহুমাতুম মাগফুরা। উম্মতে মুহাম্মাদি হচ্ছে এমন জাতি, উম্মাতুম মারহুমাতুম মাগফুরা, আল্লাহ পাক যাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েই সৃষ্টি করেছে। যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন, এমন জাতি হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই সিদরাতুল মুনতাহায় যখন এই লাইলাতুল কদর এসে যায়, লাইলাতুল কদর আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলান করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলান করা হয়, এই সিদরাতুল মুনতাহার ভিতরে
যত ফেরেশতা অবস্থান করতেছে, যাদের অন্তরগুলো দয়া মায়া দিয়ে পরিপূর্ণ, এই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তুমি জলদি করে আজকের এই রাত সূর্য ডোবার সঙ্গে সঙ্গে লাইলাতুল কদরের রজনী আসার সঙ্গে সঙ্গে তোমরা জমিনের মধ্যে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিদরাতুল মুনতাহার সমস্ত রহমতের ফেরেশতাগুলোকে নিয়ে এই জমিনের দিকে যখন আসে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে 4টা পতাকা থাকে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা পতাকা থাকে। এই 4টা পতাকা নিয়ে হাজার হাজার ফেরেশতা নিয়ে যখন জমিনে নেমে আসে, জমিনে নেমে আসার সঙ্গে সঙ্গে জমিনে এসে সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দেয়। যেই ফেরেশতারা নিষ্পাপ মাসুম, যাদের গুনাহ নাই, যাদের নেকি হওয়ার সুযোগও নাই, যারা দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সেই ফেরেশতারা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, তখন আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। যখন সিজদা শেষ হয়ে যায়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পতাকা যেন কয়টা? 4টা পতাকা নিয়ে একটা পতাকা নিয়ে সর্বপ্রথম খানায় কাবার পাশে নিয়ে গেড়ে দেয়। আরেকটা পতাকা নিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববীর কাছে নিয়ে গেড়ে দেয়। আরেকটা পতাকা নিয়ে বর্তমানে বাইতুল মুকাদ্দাস রমরমা অবস্থা, গরম অবস্থা, সেই বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে গেড়ে দেয়। আরেকটা পতাকা নিয়ে তুর পাহাড়ের কাছে নিয়ে গেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরো পৃথিবীটা ফেরেশতাদের আয়ত্তে, আর এই পুরো রাত হচ্ছে বরকতপূর্ণ। এটা ফেরেশতারা সেই পতাকার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানায় দেয়। সম্মানিত মুসলমানেরা, যখন পতাকাগুলো টানা হয়ে যায়, এরপরে পতাকা যখন হেলতে থাকে, দুলতে থাকে, ফেরেশতারা তখন দায়িত্ব নিয়ে বিভিন্ন অঞ্চলের ভিতরে চলে যায়। বিভিন্ন অঞ্চলে যাওয়ার পরে যখন দেখে কোনো মসজিদের ভিতরে বান্দাগুলো ইবাদত করে, যখন দেখে ঘরের ভিতরে কোনো নারীরা ইবাদত করে, তখন সেই ফেরেশতারা আসে। আসার পরে যত ইবাদত গুজারি বান্দা বান্দি আছে তাদেরকে শুভ সংবাদ দেয়, আহলান সাহলান দিয়ে সম্ভাষণ দেয়। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে আসবে। আজকের এই রাতে ইবাদত বন্দি করো, তোমরা ইবাদত করতে থাকো, আর তোমাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকি। ইবাদত বন্দি করব আমরা, ঘরে ইবাদত করবে মা বোনেরা, আর ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেই থাকবে। আমরা যখন ইবাদতে নিমগ্ন থাকবো, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে বরকত কামনা করবে। আর ফেরেশতাদের মধ্যে যে রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবে কোন মানুষটা আবেগ অনুভূতি নিয়ে নিজেকে ছোট করে আল্লাহর কাছে সঁপে দিচ্ছে। এই মানুষগুলোকে টার্গেট করবে। এই মানুষগুলোকে টার্গেট করার পর যখন তারা নামাজে দাঁড়াবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তার হাতটা বাড়ায়া দিবে। আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? নিষ্পাপ ফেরেশতাদের লিডার, যাকে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে রূহ, সমস্ত ফেরেশতাদের মধ্যে সম্মানিত, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা বাড়ায়া দিবে আর বলবে, ও উম্মতে মুহাম্মাদি, তোমার হাতটা আমার হাতের সাথে লাগাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন সেই মানুষটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের সাথে তার হাতটা লাগাবে, লাগানোর সঙ্গে সঙ্গে তার শরীরটা কেঁপে উঠবে। শরীরটা কেঁপে ওঠার পর অন্তরটা নরম হয়ে যাবে, শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে, আর মনের অজান্তে অকারণে চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। মুফাসসিরিনে কিরাম বলেন, এই রকম অবস্থা যদি কোনো ইবাদত গুজারি বান্দার মধ্যে হয়ে যায়, তাহলে বুঝে নাও তার হাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পড়েছে। আর অন্তরটা নরম হওয়ার পরে, লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার পরে, অন্তরটা শীতল হওয়ার পরে যখন চোখ দিয়ে পানি এসেছে, ওই চোখের পানির সাথে সাথে সেই বান্দা বান্দির অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হাত রেখে রেখে মানুষের সাথে করমর্দন করে, মুসাফা করে। সুবহানাল্লাহ বলবেন না? সে এত ফজিলতপূর্ণ রাত, আসমান থেকে নেমে এসে জমিনে এসে জমিনে ইবাদত গুজারি বান্দার সাথে হাতে হাত মিলাইয়া জীবনের গুনাহ খাতা মাফ করানোর জন্য ব্যবস্থা করে দেয়। শুধু তাই না, সারা রাত যখন এরকম চলে, কতটুকু পর্যন্ত?
আল্লাহ পাক বলেন হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এরকম ফেরেশতারা জমিনে ঘুরবে। জিবরাইল আলাইহিস সালাম এভাবে ঘুরবে, ঘুরতে ঘুরতে তারা প্রত্যেকটি ইবাদতখানায় যাবে, প্রত্যেকটি মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, প্রত্যেকটি ঘরে ঘরে যাবে, কিন্তু কয়েকটি জায়গায় যাবে না, কয়েকটি জায়গায় যাবে না। এই কয়েকটি জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে গির্জা, ইহুদিদের সিনাগগ, বৌদ্ধদের পেগোডা, আর হিন্দুদের মন্দির। আর মুসলমানের মানুষের মধ্যে কাদের ওখানে যাবে না? যাদের গায়ের মধ্যে কোনো প্রাণীর ছবিযুক্ত কাপড় থাকে, যার ঘরের ভিতরে বাপ দাদা হোক বা প্রাণী হোক, যে কোনো জীবজন্তু বা প্রাণীর ছবি লটকানো থাকে, ওই ঘরের ভিতরে ফেরেশতারা যাবে না। যেই জায়গার ভিতরে গানের আসর হয় এবং ডাস্টবিন, যেখানে মানুষ ময়লা ফেলে, অপরিষ্কার থাকে, দুর্গন্ধ আসে, এই রকম জায়গায় ফেরেশতারা যায়। আর ওই রকম জায়গায় যারা যেদিন থাকে তাদেরকে কি কপাল পোড়া ছাড়া ভালো মানুষ বলা যাবে? কথা বলা যাবে? এজন্য হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লাইলাতুল কদর কাফের এবং মুনাফিকদের জন্য পাহাড় ঘাড়ের উপরে তুলে দিলে যেরকম ওজন হয়, মুনাফিক আর কাফেরদের জন্য সে রাতটা সেরকম ওজনদার হয়ে যায়, সহ্য করতে পারে না। এই রাত নিয়ে সমালোচনা করবে, বাইরে যে সময় এমনি সময়টা নষ্ট করবে, আর শুধু চিন্তা করবে রাতটা শেষ হয় না কেন, রাতটা শেষ হয় না কেন, রাতটা শেষ হয় না কেন, পারি না ঘুমাতে, পারি না খাইতে, চলতে, যেখানেই যাই সবাই ইবাদত করে, আমার পরিবেশের লোক নাই, এই রকম চিন্তা ভাবনা করে সারা রাত তাদের কাছে ওজনওয়ালা হয়ে যায়, ভারী হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এই রকম প্রকৃতির মানুষ তারা, সমাজের কাফের আর মুনাফিক যারা। এরপরে যেই জায়গায় ময়লা থাকে ফেরেশতারা সেখানে যায়, এরপরে পায়খানা প্রস্রাবখানা সেখানে ফেরেশতারা যায় না। এক কথায় কদাকার খারাপ জায়গা, খারাপ স্থান এবং ছবি লুটকানোর জায়গা, মূর্তির জায়গা, এই জায়গার ভিতরে এবং গায়রুল্লাহ, যেখানে আল্লাহ ব্যতীত কোনো কিছুকে ডাকা হয়, ইবাদত করা হয়, সেই জায়গার মধ্যে ফেরেশতারা যায়। সারা রাত যখন ফেরেশতারা ঘুরলো, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত সালাম, শুধু শান্তি আর শান্তি। সারা রাত আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে সারা পৃথিবীটা শান্ত হয়ে যাবে, সারা পৃথিবীটা শান্ত হয়ে যাবে, এমন শান্ত হয়ে যাবে, পৃথিবীর মধ্যে জান্নাতি পরিবেশ চলে আসবে। দুনিয়ার মধ্যে এমন অবস্থা হবে, না বেশি গরম থাকবে, না বেশি ঠান্ডা থাকবে, নাতিশীতোষ পরিবেশ থাকবে। এই নাতিশীতোষ পরিবেশের মাধ্যমে মানুষের অন্তরগুলো ঠান্ডা হয়ে যাবে, নজরগুলো ঠান্ডা হয়ে যাবে, মানুষের শরীর ঠান্ডা হয়ে যাবে। মনে হবে যে এটা পরিবেশ একটা অন্যরকম পরিবেশ, হালকা হালকা বৃষ্টিও আসতে পারে, তারপরের দিন রোদ উঠলে রোদের তেমন প্রভাব পড়বে না। এগুলো হচ্ছে লাইলাতুল কদরের সিম্পটম। সুবহানাল্লাহ বলবেন না? তো সারা রাত ফেরেশতারা শুধু শান্তি বর্ষণ করতে করতে, মানুষের জন্য দোয়া করতে করতে, জিবরাইল আলাইহিস সালাম করমর্দন মুসাফা করতে করতে যখন ফজরের ওয়াক্ত হয়ে যাবে, এই ফজরের ওয়াক্ত হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলবে, চলো আমাদের ডিউটি শেষ। যখন সূর্যরা উঠবে, ফজরের ওয়াক্ত যখন আসবে, সুবহ সাদিক যখন হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আসমানের দিকে চলে যাবে। আসমানের দিকে যেতে যেতে যখন আসমান আর জমিনের মাঝামাঝি পয়েন্টে থাকবে, এই মাঝামাঝি পয়েন্টে থাকার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যেহেতু জমিনবাসী সারা রাত ইবাদত বন্দেগী করেছে, তাদের একটু রেস্টের প্রয়োজন আছে, আরামের প্রয়োজন আছে। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 600 পাখা আছে, এই পাখার সমস্ত পাখাগুলো সেদিন মেলায়া দিবে এবং তার 2টা স্পেশাল সবুজ পাখা আছে, যেটাকে কিন্তু কখনো ব্যবহার করে না, শুধুমাত্র লাইলাতুল কদরে ব্যবহার করে। এই 600 পাখার সাথে এই 2টা নূরময় সবুজ পাখা যখন মিলান করে দিবে, বিস্তৃত করে দিবে, যখন আকাশে সূর্যটা উঠে যাবে, এই সূর্যের আলো এসে তার পাখার মধ্যে বাড়ি খেয়ে যাবে, আর সবুজ সেই পাখার নুরানি পাখার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মুহূর্তের ভিতরে সূর্যের আলোর সমস্ত তীব্রতা মানুষের জন্য খুব আরামদায়ক হয়ে যাবে। যতক্ষণ সেই জায়গায় সূর্য থাকবে, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান আর জমিনের মাঝামাঝি মিডল পয়েন্টে সমস্ত ফেরেশতাদের গিলিয়ে থাকবে।
যখন পরের দিন সূর্যটা ডুবে যাবে, এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের প্রহরী সমস্ত ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কোথায় থেকে আসলে? সমস্ত ফেরেশতারা বলবে, আমরা জমিন থেকে আসলাম, লাইলাতুল কদরের রিপোর্ট আমাদের কাছে আছে। তখন আসমানের ফেরেশতারা বলবে, লাইলাতুল কদরের ভিতরে অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, অমুকের মেয়ে অমুক, সে কি ইবাদত বন্দেগী করেছে নাকি? তখন সেই ফেরেশতারা সাক্ষ্য দেবে, আমরা নিজের চোখে দেখে আসলাম, তারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের হালতে কাটায় দিয়েছে, বিভিন্ন ইবাদতের মধ্যে থেকেছে। তখন আসমানের সমস্ত ফেরেশতারা এই মানুষগুলোর নাম নিবে, তার বাবাদের নাম নিবে, তার বাবাদের নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি তাদের ইবাদতগুলো কবুল করে নেন, আর তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে নেন। এইরকম করে সেই জায়গায় কথা হবে একদিন এক রাত। কদিন? একদিন এক রাত শুধু তাদের সাথে কথা হবে, অনেক লম্বা কথা। এরপরে দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানের প্রহরীরা বলবে, কোথায় থেকে আসলে? তখন তারা বলবে, জমিন থেকে আসলাম, লাইলাতুল কদরের রিপোর্ট আমাদের কাছে আছে। তখন বলবো, সেই রিপোর্টগুলো আমাদেরকে শোনাও। সেই জায়গার ভিতরে সেম টু সেম বাবার নাম ধরে ধরে আপনার আমার নামগুলো উপস্থাপন করবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, আর আমাদের ইবাদতগুলো যেন কবুল হয় আল্লাহর কাছে সুপারিশ করবে। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, সপ্ত আকাশ, সব জায়গার ভিতরে একই কাহিনী। এরপরে চলে যাবে সিদরাতুল মুনতাহায়, ফেরেশতাদের স্থানে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সমস্ত ফেরেশতারা যখন একত্রিত হয়ে যাবে, সিদরাতুল মুনতাহার সেই গাছটা সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করবে আর বলবে, এই সিদরাতুল মুনতাহায় আমরা একই সাথে থাকি, আমার মধ্যে তোমরা নামা ওঠা করো, সুতরাং তোমাদের প্রতি আমার দাবি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের প্রতি আমার দাবি আছে, জমিনের মধ্যে কি দেখলে তার বাবার নাম সহ তার নামটা সহ আমার কাছে উপস্থাপন করো। এইবার সেই গাছের কাছে ফেরেশতারা বলবে, অমুকের সন্তানকে দেখলাম এইভাবে ইবাদত করতেছে, অমুকের মেয়েকে দেখলাম এইভাবে ইবাদত করতেছে। সঙ্গে সঙ্গে সেই গাছটা বলবে, বান্দাদের দোয়াগুলো কবুল হোক, তাদের ইবাদতগুলো কবুল হোক, আর তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক। এবার সরাসরি সিদরাতুল মুনতাহার গাছের সাথে স্থাপনা আছে জান্নাতের। সেই জান্নাত দেখে বলবে, ও সিদরাতুল মুনতাহা, তুমি তো রিপোর্ট পেয়ে গেলে, এবার আমাকে একটু জানাও না জমিনের মানুষেরা কেমনে ইবাদত করেছে। এইবার সিদরাতুল মুনতাহা জান্নাতকে বলবে, অমুকের সন্তান অমুক, অমুকের মেয়ে অমুক, এইভাবে ইবাদত বন্দেগী করেছে, আমি ফেরেশতাদের কাছে শুনেছি। এইবার জান্নাত আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে, রব্বুল আলামিন অতি শীঘ্র আমার সাথে অমুক ইবাদত গুজারি অমুকের সন্তানের সাথে খুব তাড়াতাড়ি আমাদের একই সাথে দেখার ব্যবস্থা করে দেন। আমি চাই এই মানুষগুলো জমিনের কষ্টের মধ্যে না থেকে চিরসুখী জান্নাতের মেহমান হয়ে আমার কাছে চলে আসুক। এরপরে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলবে, জমিনের রিপোর্ট কি বলো? জিবরাইল আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, দেখলাম গত বছর এই মানুষগুলো ইবাদত করেছিল, কিন্তু এবছর এই ইবাদত থেকে দূরে সরে গেছে। আবার কিছু মানুষকে দেখেছিলাম তারা ইবাদত করে নাই, কিন্তু এই লাইলাতুল কদরে তারা ইবাদত বন্দেগী করতেছে, তার নাম অমুক, তার আব্বার নাম অমুক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তখন বলবে, তারা ইবাদত বন্দেগী করেছে, যারা করেছে তাদের গুনাহগুলো আমি মাফ করে দিলাম, তাদেরকে আমি জান্নাতের জন্য নির্বাচন করে নিলাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, আবার কিছু মানুষকে গুনার ভিতরে লিপ্ত থাকা দেখলাম, এদের জন্য সাব্যস্ত কি, এদের জন্য বিধান কি? আল্লাহ পাক বলে, একটু সময় দাও, মৃত্যুর আগ মুহূর্ত হওয়া অবস্থায় যদি আমার কাছে একবার তওবা করে 3 মিনিট সময় থাকা অবস্থায় তওবা করলে আমিও তাদের গুনাহ খাতাগুলো মাফ করে তাদেরকে জান্নাতে করে দেব। আল্লাহ পাক যখন এই ঘোষণা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জান্নাতেরা এবং আরশ বহনকারী ফেরেশতারা, আরশ থেকে শুরু করে 70,000 নূরের পর্দা, আসমানে যত ফেরেশতা আছে এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত আসমান এবং ফাঁকা জায়গা, সমস্ত ফেরেশতা সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার গাছ, 70,000 নূরের পর্দা, আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহর আরশ থেকে সকলের জবানটা খুলে যায়, সবাই এক বাক্যে ডেকে বলে আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তো আপনার জন্যই, আপনি পারেন মানুষের গুনাহ খাতা মাফ করিয়ে এরকম মানুষদেরকে জান্নাতের মেহমান বানাতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে বলে, রব্বুল আলামিন, বান্দাগুলো নিজে নিজেকে যতটুকু ভালো না বাসে,
আজকে যা দেখলাম, বান্দার নিজের মায়ার চাইতে বান্দার প্রতি আপনার মায়াগুলো অনেক বেশি। তারা নিজেকে যতটা ভালো না বাসে, আপনি তো তাদেরকে আরো বেশি ভালোবাসেন। আল্লাহ পাক বলে, এই বান্দা বান্দিকে বড় আদর করে আমি সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, আমি আমার পছন্দনীয় আকৃতি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি। যখন সৃষ্টি করেছি, সঙ্গে সঙ্গে তাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আর বারবার তাদের জন্য আমি আমার কুদরতি হাত মেলিয়ে তাদেরকে ডেকেছি, আয় আয়, গুনার রাস্তায় থাকিস না, আর গুনাহ করিস না, তোর স্থান জান্নাতে চলে যা। কিন্তু দুনিয়াতে মানুষ যাওয়ার পরেও দুনিয়ার মোহে পড়ে যখন আমার ডাক না শুনে শুনে এমত অবস্থায় মৃত্যুবরণ করে, শুধু সেই মানুষগুলোই জাহান্নামে যায়। তাছাড়া যারা আমার ডাকে সাড়া দিয়ে তওবা করে, আমি তাদের আপন স্থান আবার সেই জান্নাতের মেহমান বানায় দিই। সুতরাং লাইলাতুল কদরকে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে যেটাকে জান্নাতি হিসেবে সাব্যস্ত করার জন্য রমজানের স্পেশাল অফার হিসেবে এই রাত্রিকে গ্রহণ করে আমরা যেন সবাই রাত্রিতে ইবাদত বন্দেগী করে বেশি বেশি করে দান সদকা করে মানুষের মধ্যে ইবাদতের মাধ্যমে এই রাত্রিকে অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে মঞ্জুর করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।